বড়মার মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে কিছু কচুরি খেয়ে আমরা জলখাবারটা সেরে নিয়েছিলাম। বাজে প্রায় ওই 11:30টার মতো। তারপরে এই টোটো ধরে আমরা চলে গিয়েছিলাম আশপাশের বেশ কিছু মন্দির ঘুরতে। টোটোর ভাড়া কিন্তু অনেক বলবে, তাই বার্গেনিং করে তোমরা যতটা কম করতে পারো ততটাই ভালো। ওরা বলেছিল এখানে মন্দির আর মঠ মিলিয়ে মোট 5টা দেখার জায়গা আছে, সেরকমভাবেই আমরা বুক করেছিলাম টোটোটাকে। প্রথমেই আমরা গিয়েছিলাম এই গঙ্গার পাড়ে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। এখানে সবে মাত্র পুজো সম্পন্ন হয়ে কীর্তন গান শুরু হয়েছিল এবং ভোগ প্রসাদও বিতরণ করা হচ্ছিল, তাই মায়ের দর্শন করে আমরা চলে গিয়েছিলাম ভোগ গ্রহণের জন্য। এরপরে আমাদের গন্তব্য ছিল শ্রী রামপ্রসাদের ভিটে। এখানে যখন আমরা গিয়ে পৌঁছাই তখন এটি বন্ধ হওয়ার সময় হয়ে গিয়েছিল, ফলে আমরা ভেতরে গিয়ে কিছুই দর্শন করতে পারিনি। শুধুমাত্র রামপ্রসাদের শয়নকক্ষটাই আমরা দর্শন করতে পেরেছিলাম। তবে এই মঠের জায়গাটা অতীব সুন্দর ছিল, অতি নিরিবিলি এবং চুপচাপ। আর এখানে ক্যামেরা অ্যালাউ ছিল, ফলে আমরা এখানে বেশ কিছু ছবিও তুলে নিয়েছিলাম। আর এখানে আমার বোন বলছিল আমাকে এখানে ছবি তুলে আমরা এতটা দূর থেকে গেছি, আমাদের কিন্তু কোনো রকম প্ল্যান ছিল না এই জায়গাগুলো ঘুরে দেখার, কিন্তু সাডেন আমাদের প্ল্যান হয় এতটা দূরে এসেছি যখন এখানের কাছাকাছি আরও কিছু জায়গা আছে সেগুলো ঘুরে দেখা যায়। তোমরা যদি নৈহাটি আসো অবশ্যই এই জায়গাগুলো ঘুরে দেখতে পারো, এগুলো সবগুলি হালি শহরের মধ্যে পড়ছে। আর এই রাস্তাটা দেখো কত সুন্দর, এই ছোট্ট নদীর পাশে কি সুন্দর সুন্দর ছোটো ছোটো নৌকো বাঁধা আছে, মিষ্টি একটা মেঠো গ্রাম্য পরিবেশ। আর আমরা যাচ্ছিলাম রানী রাসমণি স্নানের ঘাটের কাছে, যে মন্দিরটি স্থাপন করা হয়েছে সেখানেই। এখানে মাঠের দুদিকে দুটো মন্দির আছে। প্রথমে আমরা এই মন্দিরটায় ঢুকি, এখানে শিব ঠাকুর, বজরংবলী, রাম, লক্ষ্মণ, সীতা এইসব ঠাকুর। মাঠের ঠিক উল্টো দিকে ছিল এই মন্দিরটা। মন্দিরটার সামনে কিছু কাজ হওয়ার জন্য ছবিটা ভালো আসেনি, তবে মন্দিরটা অসম্ভব সুন্দর ছিল। এই মন্দিরটা দেখতে অনেকটা দক্ষিণেশ্বরের কালী মন্দিরের মতো, আর এটা একদম কিন্তু গঙ্গার পাশেই রয়েছে। এখানে মা শ্রী শ্রী জগন্মাতা নামে পূজিত হন। তোমরা তো দেখলেই মায়ের মূর্তিটা কত সুন্দর। এখানে কিন্তু শ্রী রামকৃষ্ণ দেবেরও একটা মন্দির রয়েছে, এটা তৈরি হচ্ছে, পুরোটা এখনো কমপ্লিট হয়নি। এরপরে নিচে গিয়েছিলাম শ্রী শ্রী জগন্মাতার পুরনো স্মৃতি মন্দির যেটা আছে সেটা দর্শন করতে। তারপর গঙ্গার পাড়ে এই শান্ত পরিবেশে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে গিয়েছিলাম অন্য আর একটি মন্দিরে। এই মন্দিরটির নাম হচ্ছে গোলকেশ্বরী কালী মন্দির। এখানে কিন্তু মা কালীর একটা অন্য রূপ দেখা যায়, যেখানে মা কালী রয়েছে মাত্র অর্ধেকটায়। এখানে ক্যামেরায় ভালোভাবে আসছে না, কারণ মন্দিরটা তখন বন্ধ হয়ে গিয়েছিল। আমি তোমাদের একটা ছবি এখানে আপলোড করে দিচ্ছি, সেটা দেখে নাও। এই মন্দির থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম বেশ খানিকটা দূরে আসামবঙ্গীয় সারস্বত মাঠে। যেহেতু দুপুরবেলা হয়ে গিয়েছিল, ফলে সব জায়গাতেই মন্দির বা মঠ বন্ধ হয়ে গিয়েছিল। তাই তোমরা যদি এইসব জায়গায় যেতে চাও ঘুরতে, তাহলে কিন্তু অবশ্যই